আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৭৬ ও ৭৭ পৃষ্ঠার সমাধান করব। চলো পারি কি না দেখি। মুখ খোলা এবং মুখ বন্ধ দুটি প্লাস্টিকের বোতল নিই। হাত দিয়ে বোতলে বল প্রয়োগ করি, কি ঘটে লক্ষ্য করি এবং তা ছকে লিখি। প্লাস্টিকের বোতল। মুখ খোলা, বল প্রয়োগে পরিবর্তন, অনুমান দুমড়ে মুচড়ে যেতে পারে। পর্যবেক্ষণ, দুমড়ে মুচড়ে গেছে। পরিবর্তনের কারণ, ভেতরের বাতাস বের হয়ে গেছে। মুখ বন্ধ, অনুমান দুমড়ে মুচড়ে যায়নি। পর্যবেক্ষণ, স্বাভাবিক আছে। পরিবর্তনের কারণ, ভেতরের বাতাস বের হতে পারেনি। নিচের চিত্রগুলোতে কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো? বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে? বস্তুর নাম, ফোমের বল। কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো? চাপ। বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে? সংকুচিত হয়েছে বা চুপসে গেছে। লোহার পেরেক। কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো? ধাক্কা বা আঘাত। বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে? ছোট বা বাঁকানো হয়েছে। ভেজা কাপড়। কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো? চাপ। বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে? চুপসে গেছে। প্লাস্টিকের কাপ। কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো? চাপ। বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে? দুমড়ে মুচড়ে গেছে। স্প্রিং। কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো? টান। বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে? প্রসারিত হয়ে লম্বা হয়ে গেছে। নিচের বলগুলো থেকে স্পর্শ বল এবং অস্পর্শ বল শনাক্ত করে নিচের ছকে লিখি। স্পর্শ বল, ঘর্ষণ বল, বলে লাথি দেওয়া। অস্পর্শ বল, মহাকর্ষ বল, চুম্বকীয় বল। নিচের ছবিগুলির বিভিন্ন ঘটনায় বস্তুর কি ধরনের পরিবর্তন হয়েছে, আকার, আকৃতি, আয়তন তা শনাক্ত করি এবং নিচের ছকে লিখি। বল প্রয়োগে ঘটনা, রাবার ব্যান্ডকে টানা। বস্তুর পরিবর্তনের ধরন, রাবার ব্যান্ড আকারে লম্বা হয়। গাড়ির চাকা ধারা, টিনের কৌটা পিষ্ট করা। টিনের কৌটা দুমড়ে মুচড়ে যায়। ছোট একটি বেলুনকে শক্তভাবে চেপে ধরা। বেলুনের আয়তন কমে যায়।